রেসিপির নাম তো বলতে পারবো না, তবে সুপার ডুপার টেস্টি এই সাম্বার টাইপের এই রেসিপিটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে বানাবো একদমই নাম না জানা এক রেসিপি। দেখেছিলাম অনেক দিন আগে, তবে রেসিপির নাম কি সেটা ভুলে গেছি। মাত্র 1 কাপ বিউলি কলাইয়ের ডাল, 2টো টমেটো, একটু কারি পাতা, সামান্য 1 চিমটি তেল দিয়ে এই রেসিপিটা আপনি বানাতে পারবেন। খেতেও কিন্তু দারুণ চটপটা, ব্রেকফাস্টের জন্য দারুণ একটা রেসিপি। তো প্রথমেই লাগবে বিউলি কলাইয়ের ডাল, যেটাকে ভালো করে ঝেড়ে বেছে ধুয়ে নিতে হবে, কারণ এখন বর্ষার সময় বিউলি কলাইয়ের ডালে কিন্তু অনেক ধরনের নোংরা থাকে, আবার অনেক সময় পোকাও হয়ে যায়। তো সেই কারণে সারা রাত আগের দিন ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালে দেখবেন ভিজেছে নাকি, একদম পুরো নরম হয়ে গেছে। আর এর জন্য লাগবে বেশ খানিকটা টমেটো। টমেটো কার না প্রিয় পছন্দ বলুন? আমার তো ভীষণ পছন্দ। কড়াইতে 1 চামচ তেল, তার ভিতরে একটা শুকনো লঙ্কা, সামান্য হিং, সর্ষে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এর ভিতরে অ্যাড করব সামান্য আদা ভাজা হয়ে গেলে দেবো কারি পাতা। কারি পাতাটা কিন্তু দিতেই হবে। সাম্বারের জন্য আদা, কারি পাতা, হিং দারুণ একটা ফ্লেভার আনে। এবার উপর থেকে দিয়ে দেবো 1 চামচ মতো, 1 চামচ ঠিক না, হাফ চামচ মতো সাম্বার মশলা। তারপরে দিয়ে দেবো টমেটো দিয়ে আর কি। এবার লবণ, হলুদ স্বাদ মতো দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। ঠিক যতক্ষণ না এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। চলুন বিউলি কালার যে ডালটা রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিই। কাঁচা লঙ্কা লবণ দিয়ে পেস্ট করে নেব। এদিকে আমার ভাজাও হয়ে গেছে, টমেটোগুলো সুন্দর গলে গেছে। এবার এর ভিতরে বেশ খানিকটা জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবার ওই বিউলি কলাইটার ডাল বাটাটার মধ্যে সামান্য একটু তিল, একটু চাট মশলা, একটু হলুদ, স্বাদ মতো চিনি আর একটু লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নেব। যতক্ষণ না এটা হালকা হয়ে যাচ্ছে ততক্ষণ। এটার মধ্যে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, শুকনোই রাখতে হবে, না হলে কিন্তু গলে যাবে। এদিকে আমাদের যে সাম্বারের যে হোল বানিয়েছিলাম সেটাও হয়ে গেছে। সরি, ঝোল বলা উচিত নয়, এটা রসা। তো এটার মধ্যে ছোটো ছোটো বড়ার আকারে দিয়ে দেবো। 1 চিমটি তেল দিয়ে এই রেসিপিটা যে বানানো যায় আপনি না খেলে বুঝতেই পারবেন না। গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা দেবো প্রথমে 2 মিনিট, তারপরে গ্যাসের ফ্লেম বাড়িয়ে আরও 30 সেকেন্ড মতো এটা নাড়াচাড়া করে নেব। ব্যাস, আমাদের রেসিপি কিন্তু রেডি। কি নাম দেওয়া যায় আপনারাই বলুন? উপর থেকে খানিকটা ধনেপাতা, একটু চাট মশলা, ব্যাস আমাদের রেসিপি কমপ্লিট। এখন ভোগ লাগিয়ে গরম গরম সার্ভ করব বাকিদেরকে। আমার বাড়ির সকলের খুব ভালো লেগেছিলো, আর আমার তো ব্রেকফাস্ট আইডিয়া হিসাবে দারুণ লেগেছে। তো আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে জানাবেন যে লাগলো। তো এটা রুটি পরোটার সাথেও খাওয়া যাবে আশা করি। তো প্রথম দিন আমি শুধুই খেয়েছিলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আজ তবে আসি, আবারও দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ইন্দুলেখার পাশে থাকুন। হরে কৃষ্ণ, হরি বল।